নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি এমন একটা ডালের রেসিপি করে দেখাবো যে তোমরা এটাকে দিয়ে সকালে ব্রেকফাস্ট বা রাতের ডিনারেও খেতে পারো। তো দেখো, এখানে আমি 1 কাপ ছোলার ডালকে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে প্রেসারে একটু সিটি মেরে নেব। এবার দেখো, কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। কড়াইটাকে আমি ভালো করে তেলটা আগে লাগিয়ে নেব। আর এখানে নিয়েছি আমি 1 কাপ মতন চানা সোয়াবিনটাকে আমি কিন্তু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেদ্ধ করে নিয়ে ভালো করে জল চিপড়িয়ে নিয়ে এবার সামান্য একটু নুন দিয়ে সোয়াবিনগুলোকে আমি ভালো করে ভেজে নেব। একটু কিন্তু লাল লাল করে ভাজবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু সোয়াবিন ভাজাটা কমপ্লিট। এবার এটাকে আমি একটা বাটিতে তুলে নেব। তারপর কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল আমি গরম করে নেব। তারপর একে একে এর মধ্যে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। তারপর এখানে দেব একটা বড় সাইজের কুচনো টমেটোটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো, আমার কিন্তু টমেটোটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম আমি 2 চামচ মতন আদা বাটাটাকে দিলাম। এবার দেব কিছু গুঁড়ো মশলা, যেমন এখানে 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি আর 1 চামচ ধনের গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো চিনি। তোমরা চাইলে কিন্তু চিনিটাকে পরেও দিতে পারো, আমি একটু আগেই দিয়ে দিয়েছি। তারপর এই সমস্ত কিছুকে আমি ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, ছোলার ডাল তো আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকি। তো একবার তোমরা এইভাবে করে খেয়ে দেখবে, দারুণ লাগে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা সোয়াবিনটাকে দিয়ে হালকা একটু কষিয়ে নেব। যেহেতু ভাজা সোয়াবিন তো বেশি কষতে হবে না। আর দেব এখানে সেদ্ধ করা ডাল। তো তোমরা দেখো, ডালটা দেখে বুঝতেই পারছো ডালটা সেদ্ধ হবে কীরকম, একটু শক্ত শক্ত থাকবে, কিন্তু ডালটা কিন্তু একদম গলে যাবে না। তো দেখো, ডালটাকে দিয়েও কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো সমস্ত কিছু কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে। বেশি কষবো না, তাহলে কিন্তু ডালটা একদম গলে যাবে। এই ডালটা কিন্তু গলে গেলে একদম ভালো লাগবে না, একটু শক্ত শক্ত থাকতে হবে। তো এবার দিলাম আমি পরিমাণ মতন জলটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 10 মিনিট মতন রান্না করব। তো দেখো বন্ধুরা, 10 মিনিট পর আমার কিন্তু ঝোলটা ফুটে একটু কমেও এসেছে। এবার ওপর থেকে আমি একটু লঙ্কাগুলোকে ঘেঁটে দেব, কেননা লঙ্কাগুলো বেশি ঝাল না, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে কিন্তু এই ডালটা। তো দেখো, লঙ্কাগুলোকে ঘেঁটে দিয়েছি। আর দিলাম ওপর থেকে আমি 1 চামচ গরম মশলার গুঁড়োটাকে দিয়েও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 5 মিনিট মতন রান্না করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমার সয়া চানা ডাল। তো বন্ধুরা, তোমরা কিন্তু একবার হলেও কিন্তু এই ডালটা ট্রাই করতে পারো। লুচি কিংবা পরোটা বা রুটি সব কিছুর সঙ্গেই এটা কিন্তু দারুণ লাগে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও।